মত বিমতের কারণে ইজতেমার মাঠ দখল নিয়ে হত্যাকাণ্ড। আপনি একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে হত্যা করা, এবং তার থেকে বড় বিষয় হলো একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিমকে হত্যা করা কত বড় জঘন্যতম কাজ। ইসলাম ধর্মে মত বিমতের কারণে দিন দিন সংঘাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এই সংঘাতের সাথে যদি জড়িত থাকে কিছু সংখ্যক আলেম, তাহলে আমাদের শান্তির ধর্ম ইসলামের বা কি হবে? বর্তমানে আলেমরা হলো মুসলিম জাতির পথ প্রদর্শক। তারা কোরআন ও হাদিসের আলোকে মুসলিম জাতিকে অন্ধকার ও ভ্রান্ত পথ থেকে সত্য ও আলোর দিকে পথ দেখায়। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ আলেমরা ব্যস্ত তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, এবং নামাজের ভিতর হাত কোথায় বাঁধতে হবে, বুকের উপর নাকি নাভির উপর, এই সকল মত বিমতের বিষয় নিয়ে তারা নিজেদের ভিতর কাদা ছোড়াছুড়ি করছে। প্রকৃতপক্ষে ইসলাম নিয়ে যারা ভালো কাজ করতেছে, অন্য পন্থা অনুসারী আলেমরা তাদেরকে হ্যাও করতে ভুলছেন না, যেখানে আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের ভিতর শান্তি সমঝোতা স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আল হুজরাত আয়াত নম্বর 10। মুসলিমরা যদি এখনও ঐক্যবদ্ধ না হয়, তাহলে মুসলমানদের ভিতরে সংঘাতের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে এবং আমাদের শান্তি ধর্ম ইসলাম অচিরেই নষ্ট হয়ে যাবে।